আমরা আগের দিনকে বয়েল সূত্র করেছিলাম এবং বয়েল সূত্রের ডিটেলস আলোচনা করেছিলাম। বয়েল সূত্র থেকে প্রিভিয়াস ইয়ারে কীরকম প্রশ্ন দিয়েছে বা কী কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সব কিছু বলেছিলাম। আজকে আমরা করব চার্লস সূত্র, যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট, খুব খুব স্যার এই প্রশ্নটা। ঠিক আছে, তার আগে একটু আমরা আগের জিনিস নিয়ে আলোচনা করি। মানে আমরা এখানটা মেনলি করছিটা কি না, গ্যাসের আয়তনের সঙ্গে অন্যান্য রাশিগুলোর কি সম্পর্ক। মানে যেমন ধরো মেনলি এই চারটা জিনিস আছে না, গ্যাসের চাপ, স্যার গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, আর আমাদের আলোচ্য বিষয়টি গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন অর্থাৎ এই গ্যাসের যে আয়তন, এই গ্যাসের আয়তন বাকি তিনটের সঙ্গে কিভাবে পরিবর্তিত হচ্ছে। যেমন ধর বয়েল কি করে, বয়েল স্যার কি করছে না, বয়েল কিন্তু এই গ্যাসের চাপের সঙ্গে যে গ্যাসের আয়তনের কি রিলেশন, হ্যাঁ সেটা কিন্তু বয়েল তার সূত্রের মাধ্যমে দেখালেন। বয়েল কি বললো না, ভি ভ্যারিজেস 1/p, ভি ভ্যারিজেস 1/p, অর্থাৎ যদি চাপ বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কমবে, চাপ যদি কমানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়বে, গ্যাসের সম্পর্ক। তাহলে বাকি দুটো কিন্তু এখানটা ধ্রুবক ছিল, অর্থাৎ গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা ধ্রুবক ছিল। চার্লস কি করলো না, চার্লস কিন্তু এই গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের উষ্ণতার সম্পর্কে কিন্তু তিনি স্থাপন করলেন। গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের উষ্ণতা স্থাপন করলেন, অর্থাৎ গ্যাসের উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তনটা বাড়বে, গ্যাসের উষ্ণতা যদি কমানো হয় তাহলে গ্যাসের তোমার আয়তন কমবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তোমার একটা বেলুন আছে, একটা বেলুনকে যদি আমাদের কি হয়, একটা বেলুনকে যদি রৌদ্রে রেখে দেওয়া হয় তাহলে দেখবে বেলুনের আয়তন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আবার সেই বেলুনটাকে একটা ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয় বা ফ্রিজে বা কোনো একটা ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয়, বেলুনের আয়তন কিন্তু কমছে। অর্থাৎ এটাই যে যত উষ্ণতা বাড়বে গ্যাসের আয়তন তত বাড়বে, যত উষ্ণতা কমাবে গ্যাসের আয়তন তত কমবে। তাহলে বাকি দুটো টার্ম কিন্তু চার্লসের সূত্র অবশ্যই অবশ্যই ধ্রুবক থাকবে, অর্থাৎ গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। এটাই হচ্ছে চার্লসের সূত্র, আর কিছুই না। দেখো কি বলছে না, চার্লসের সূত্র বলছে স্থির চাপে, দেখো চাপ স্থির, কিন্তু স্থির চাপে নির্দিষ্ট ভরে, দেখো নির্দিষ্ট ভর মানে গ্যাসের ভর স্থির, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ওই গ্যাসের আয়তনে 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লস সূত্র। অর্থাৎ চার্লস এই সূত্র থেকে আমরা একটা জিনিস খুব ক্লিয়ার বলতে পারি যে গ্যাসের আয়তন তো স্যার বাড়ছে, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পেলে কমছে, কিন্তু কিভাবে কমছে, 1 ডিগ্রি বাড়ালে বা 2 ডিগ্রি বাড়ালে কতটা বাড়বে কতটা কমবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। দেখো আমরা চার্লসের সূত্রে ব্যাখ্যাতে চলে যাই সরাসরি, এটা তো সূত্রটা বললাম। মানে চার্লস একটা জিনিস কিন্তু খুব নোটিস করে দেখো ভালো করে, যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তনে 1/273 বৃদ্ধি হ্রাস পাবে। অর্থাৎ আমাকে এটাকে জানতে হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন কত। আমি ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ধরো V0, তাহলে তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করো তাহলে গ্যাসের আয়তন কত হবে, দেখো বলে দিয়েছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তনে 1/273 বৃদ্ধি হবে। অর্থাৎ স্যার V0 তো ছিল প্লাস V0 ইন্টু 1/273, ঠিক আছে, এটা আয়তন যেটা ছিল প্লাস এটা বৃদ্ধি, তাহলে এখানে কত কমন পাবো, স্যার V0 কমন পাবো, তাহলে কত হবে বলো, 1 প্লাস 1/273। ওকে, তাহলে এটা 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন হবে। যদি তুমি 2 ডিগ্রি করো তাহলে কত হবে, 2/273। যদি 3 ডিগ্রি করো তাহলে 3/273, বাকি দুটো সেম থাকবে। যদি টি ডিগ্রি করো, ধরো টি ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন কত হবে বলো না, V0 1 প্লাস না T/273। তাহলে এইটা হচ্ছে তোমার চার্লসের সূত্র এবং তার ব্যাখ্যা। ওকে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রশ্ন প্রত্যেক বছর অল্টারনেট ভাবে আসে বয়েল বা চার্লসের সূত্র। ওকে, এবার দেখো চার্লসের সূত্র জানার পর আমরা একটা জিনিস খুব ক্লিয়ার, যে গ্যাসের উষ্ণতা বাড়ালে তার আয়তন কিরকম ভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখতে পেলাম। এবার এখান থেকে আমরা খুব একটা ভালো জিনিস পাবো, কি জানো তো, এটা মুছে দিচ্ছি, দেখো যে চার্লসের সূত্র থেকে পরম শূন্যতা ধারণা পাওয়া যায়। চার্লসের সূত্র থেকে না পরম শূন্যতা ধারণা, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা। দেখো
চার্লসের সূত্র থেকে পরমাণু উষ্ণতার ধারণা কি না দেখো আমরা তো একটা জিনিস খুব ভালো করে পেলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি কোনো গ্যাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কোনো গ্যাসের আয়তন যদি V0 হয় তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হয় না V0 1 প্লাস কত না T বাই 273। ওকে, তাহলে তোমরা বলো তো যে যদি টি ডিগ্রিটা আমি -273 করি, অর্থাৎ আমি জানতে চাইছি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে না স্যার V0 1 প্লাস কত -273 বাই 273, হ্যাঁ কি না? এটা কেটে গেল তাহলে কত হবে স্যার V0 1 1। ওকে, তাহলে কত 0 হয়ে গেল। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হয়ে গেল না 0 হয়ে গেল। এই উষ্ণতাটাকেই বলা হয় গ্যাসের পরম শূন্য উষ্ণতা। গ্যাসের পরম শূন্য উষ্ণতা। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে গ্যাসের পরম শূন্য উষ্ণতার মান কত, তাহলে বলবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি বলেন যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, তাহলে স্যার এটাই বলে দেবো যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। বা আর যদি তুমি ভালো করে বলো, ডেফিনেটলি ভালো করে বলবে যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাকেই পরম উষ্ণতা বলা হয়। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় দেয়। চার্লসের সূত্রতে কীভাবে পরম শূন্য ধারণা পাওয়া যায় সেটা লেখো। এবার দেখো এখান থেকে আর কিছু কিছু ভালো প্রশ্ন দেয়, যেমন চার্লসের সূত্র থেকে আমরা যাবতীয় যা অঙ্ক করবো সব পরম শূন্য উষ্ণতা মানে তোমার কেলভিন স্কেল করবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস করিয়ে তোমাদের ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে যে লেখচিত্র। হ্যাঁ, লেখচিত্রটা দেখো একটু, দুরকম টাইপের লেখচিত্র কিন্তু এখানে দেয়। চার্লসের সূত্র বয়েলের সূত্র দেখে দেখিয়েছিলাম, চার্লসের সূত্র থেকে দুরকম টাইপের লেখচিত্র দেয়। একটা হচ্ছে তোমার ভিটি লেখচিত্র, হ্যাঁ, বড় হাতের ভি, এটা ধরো টি আর এটা ধরো ভি, এদিকে আমি ভিকে বললাম, মানে বড় হাতের ভি বড় হাতের টি লেখচিত্র। তাহলে এই লেখচিত্রের প্রকৃতি কেমন হবে না মূলবিন্দু আমি সরলরেখা হবে। এই লেখচিত্রের প্রকৃতি হয় মূলবিন্দু আমি সরলরেখা। তাহলে দেখো 0 কেলভিনের সাথে গ্যাসের আয়তন কি হবে 0 হয়ে যাবে। আর একটা লেখচিত্র দেয়, সেটা হচ্ছে না বড় হাতের ভি আর ছোট হাতের টি, মানে সেন্টিগ্রেড স্কেলে। এবার আমরা এখানে দেখলাম সেন্টিগ্রেড স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই জন্য এইখানটায় এইটাকে বলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড করছি আমি, আর এইখানটা লিখছি টি, এই লিখছি ভি। এই দুটো লেখচিত্র কিন্তু পরীক্ষার জন্য তোমাদের চার্লস সূত্র ভীষণ দেয়। ওকে, আজকে